বন্ধুরা, এই চাল ধোয়া জল দিয়ে রকেটের গতিতে চুল লম্বা করে নাও। যে চালের জল চাল ধুয়ে ফেলে দাও তা আর ফেলে দিও না, মাথায় মেখে ফেলো, পা পর্যন্ত চুল করে দেবে, আর চুল হবে লম্বা, কালো, ঘন ও সুন্দর। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য দারুণ একটা রেমেডি নিয়ে এসেছি। আজকের এই রেমেডিটা শুধুমাত্র এক সপ্তাহ তোমরা চুলে মেখে দেখো। মাত্র 7 দিন তোমরা চুলে লাগালেই তোমাদের চুল এত দ্রুত লম্বা হয়ে যাবে যে তোমরা নিজেরাই বিশ্বাস করতে পারবে না। হ্যাঁ গাইস, এতই এফেক্টিভ একটা রেমেডি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই কীভাবে রেমেডিটা তৈরি করবে। হ্যাঁ বন্ধুরা, শুধুমাত্র চাল ধুয়ে ফেলে দেওয়া জলে মেশাও এই একটি জিনিস, আর এটি দিনে 2 বার করে লাগাও। চুল এরকমই লম্বা, ঘন, কালো আর সুন্দর করে দেবে। বন্ধুরা, সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই চাই, আর মেয়েদের লম্বা চুল হলে সৌন্দর্যটা যেন একটু বেশি বেড়ে যায়, সৌন্দর্যটা একটু বেশি আকর্ষণীয় হয়ে যায়, তাই না বন্ধুরা? নানান কারণে আমাদের হেয়ার ফল হয়, হরমোনাল ইমব্যালেন্সের কারণে, বা সঠিকভাবে চুলের যত্ন না নিলে, বা পলিউশনের কারণে, কিংবা চুলে ভুলভাল প্রোডাক্ট মেখে নিলেও কিন্তু চুল পড়তে আরম্ভ করে। আর এই যে মাথা ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, মাথা ফাঁকা হতে আরম্ভ করে দেয়, মাথা ফাঁকা হয়ে যাওয়ার নানান কারণ আছে। যেমন কি সবথেকে বড় হলো চুলে খুশকি হয়ে যাওয়া, চুলে চাকচাক খুশকি হয়ে গেলে, কিংবা ইনফেকশন হলে, কিংবা চুলের গোড়ায় অপুষ্টির কারণে কোনো রকম সমস্যা চুলে হলেই চুল পড়তে আরম্ভ হয়ে যায়। তাছাড়া সাদা পাকা চুলের সমস্যা তো আছেই। আর চুলের এই যে গোড়া যখন দুর্বল হয়ে যায় তখনই চুল পড়তে আরম্ভ হয় এবং গোছা গোছা চুল পড়ে। চুলের দুর্বল গোড়াকে শক্ত করতে, নতুন চুল গজানোর জন্য এবং চুল পড়াকে বন্ধ করার জন্য, ফাঁকা টাক মাথায় আবার নতুন করে চুল ভরানোর জন্য চাল ধোয়া জলকে এইভাবে ব্যবহার করো। আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রতিদিন ভাত রান্না হয়, আর সেই ভাত রান্না করার সময় চাল ধুয়ে চালের জলটা কিন্তু আমরা ফেলে দিই। সেই জল আর ফেলে দিও না, মাথায় মেখে ফেলো। তাই প্রত্যেকের বাড়িতেই এই চাল অ্যাভেলেবেল সবসময় থাকে, প্রত্যেকের রান্নাঘরে এই চাল থেকেই থাকে। এই চালের ধোয়া জল কিন্তু তোমরা চুলে মাখো। তোমরা এইভাবে করে নিতে পারো। এই উপায় দেখো, আগের দিন চাল একটা বাটিতে ভিজিয়ে, মানে চালটাকে প্রথমে পরিষ্কার করে নিয়ে তারপর সেই চালে আবার 1 বাটি জল দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে সারা রাতের জন্য রেখে দিতে পারো। এটাও তোমরা করতে পারো। কিংবা আমি যে উপায়টা আজকে তোমাদের সাথে শেয়ার করছি সেই উপায়ে তোমরা এটা করে নিতে পারো। চাল ধোয়া জলটা আর আমরা ফেলবো না, এইটা দিয়ে তৈরি করে নাও এই হেয়ার সিরাম। চাল ধোয়া জলের এই সিরামটা দেখবে দ্রুত গতিতে চুল লম্বা, ঘন, কালো করে দিচ্ছে। তাহলে কি করবে? প্রত্যেক দিন ভাত রান্না করার আগে যখন চাল ধুয়ে নাও, সেই চালের জল ধুয়ে আধ ঘন্টা একটু ভিজিয়ে রেখে দেবে। মানে প্রথমে চালটাকে ধুয়ে নেবে, ধুয়ে সেই চালটায় জল দিয়ে আধ ঘন্টার মতো চাপা দিয়ে ভিজিয়ে রেখে দাও। আর আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই চালের জলটা ছেঁকে একটা বাটির মধ্যে নিয়ে নাও। এইভাবে সাদা দুধের মতো যে চাল ধোয়া জলটা আমরা পেয়েছি, এটা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। এই জলটা আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর আমরা কিন্তু পেয়ে গেছি। আধ ঘন্টা চাল ভিজিয়ে রেখে দিলেই এইরকম দুধের মতো জলটা তোমরা পেয়ে যাবে। তো এই সাদা ঘন দুধের মতো চাল ধোয়া জলটা কিন্তু আমাদের চুলে মাখতে হবে। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এবং অনেক উপকারী প্রোটিন, এবং এমন এমন জিনিস রয়েছে যা চুলের গোড়াকে শক্ত করে, দুর্বল চুলের গোড়াকে আবার মজবুত করে দেয়। চুল পড়া বন্ধ হয়ে গিয়ে আবার হেয়ার গ্রোথ হতে শুরু করে, আর চুল লম্বা হয়। তো এই চালের জলে দেখো, এখানে আমি 4 থেকে 5 ফোঁটার মতো একটা বাটিতে চালের জলটাকে আলাদা করে নিয়ে নিয়েছি। এবার এতে মিশিয়ে দাও 1 চামচ মতো কোকোনাট অয়েল। তাহলে কোয়ান্টিটিটা তোমরা বুঝে নাও। 4 চামচ জলের সাথে 1 চামচ নারকেল তেল মিশিয়ে নাও। যে কোনো ব্র্যান্ডের নারকেল তেল তোমরা মেশাতে পারো, যে কোনো কোম্পানির, মার্কেটের বা বাড়িতে তৈরি করা যে কোনো নারকেল তেল এখানে তোমরা মেশাতে পারো। নারকেল তেল বন্ধুরা চুলের গোড়াকে শক্ত করে, চুলকে মোলায়েম করে তোলে এবং চুলের বৃদ্ধি করতেও হেল্প করে। এবার এই দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নাও, অর্থাৎ চাল ধোয়া জল আর নারকেল তেলকে খুব ভালো করে গুলে নাও একসাথে।
এটি কিন্তু চুলের গোড়াকে মজবুত করবে, চুলকে সফট সিল্কি শাইনি করবে এবং চুলে আসবে দারুণভাবে হেলদি গ্রোথ। তোমরা কাঁচের ছোট জারে এই জলটাকে ঢেলে নিয়ে এইভাবে ভরে ফ্রিজে স্টোর করে রাখতে পারো। এই জলটা কিন্তু তোমরা 10 দিন ধরে ব্যবহার করতে পারবে, মানে একেবারে তৈরি করে তোমরা রেখে দিতে পারো। এটা ফ্রিজে রাখবে বন্ধুরা, বাইরে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যদি বাইরে রাখছো, এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তাই মোটামুটি 5 দিন অবধি তোমরা এটা রেখে ব্যবহার করতে পারবে। তার বেশি করলে কিন্তু খারাপ হয়ে যাবে, গন্ধ আসতে থাকবে। কিন্তু সেটা আরও ভালো তোমার চুলের জন্য, যদি ব্যবহার করতে পারো সেটা কিন্তু আরও ভালো। সেটা ফরমেন্টেড হয়ে যায় একদম চালের জলটা, সেটা কিন্তু আরও ভালো তোমার চুলের জন্য। আর প্রত্যেক দিন মাথায় আধ ঘন্টা আগে এটাকে ব্যবহার করে রেখে দেবে নর্মাল টেম্পারেচারে। কি করবে, প্রত্যেক দিন ফ্রিজ থেকে তোমরা বার করে নেবে, ফ্রিজ থেকে বার করে আধ ঘন্টা আগে এটাকে বার করে নিয়ে রেখে দেবে। তারপর নর্মাল টেম্পারেচারে চলে আসলে, ফ্রিজ থেকে বার করলে নিশ্চয়ই ঠান্ডা হয়ে থাকবে, তো ঠান্ডা হয়ে থাকার জন্য আমরা আধ ঘন্টা এটাকে রেখে দেব। আধ ঘন্টা রেখে দিলেই এটা নর্মাল রুম টেম্পারেচারে চলে আসবে, একদম হালকা গরম হালকা ঠান্ডা হয়ে যাবে। দেন এই সিরামটা তুমি দিনে 2 বার করে মাখতে শুরু করে দাও। এটা চুলের গোড়ায় মাখতে শুরু করলে চুল পড়া সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে আর তোমার চুলের হেলথ ভালো করে দেবে। নতুন করে আবার চুল গজাতেও শুরু হবে। এই যে বর্ষাকালটা গেল, এই বর্ষাকালে কিন্তু আমাদের চুলের গোড়া দুর্বল হয়ে যায়, যার ফলে কিন্তু গোছা গোছা হাত ভরে ভরে চুল আমাদের পড়তে থাকে। তো কি হয়, আমাদের শরীরে ইমিউনিটি একটু লো থাকে, যার ফলে কিন্তু চুলের গোড়া খসে পড়তে থাকে, চুলের গোড়া দুর্বল হয়ে যায়, হেয়ার ফল হয় বর্ষার কারণে। তাছাড়া ফাঙ্গাল ইনফেকশন, অ্যালোপেশিয়া কিংবা চুলের গোড়ায় সঠিকভাবে পুষ্টি না পৌঁছালেই চুলের গোড়া উঠতে আরম্ভ করে দেয়, চুল পড়ে যায়। তো এই যে চালের জলটা আমরা তৈরি করেছি, চালের টনিকটা আমরা তৈরি করেছি, এটা চুলের গোড়াতে পুষ্টি যোগাবে। চালের জল ভীষণ ভীষণ হেলদি হয় আমাদের চুলের জন্য। তোমরা লক্ষ্য করবে, গাছের গোড়ায় চালের জল দিয়ে দিলে কিন্তু যেমন গাছ একদম ফল ফলিয়ে বেড়ে ওঠে, লম্বা হয়ে যায়, পাতা বেরোয়, নতুন ফুল ফল হয় এবং সবুজ হয়ে গাছটা পুরো ভরে ওঠে। দেখবে চুলের গোড়াতেও লাগালে ঠিক একই জিনিস হবে। আর চুলের গোড়া বেশিক্ষণ ভিজে রাখবে না বন্ধুরা, এইভাবে লাগিয়ে তোমরা রেখে দেবে। তাই দেখো, রোদে চুলটা আমি শুকিয়ে নিচ্ছি, কোনো টুলসের ইউজ করার দরকার নেই, ছাদে রোদের মধ্যে ঘুরে ঘুরে চুল শুকিয়ে নেবে। দেখো চুলটা কতটা সিল্কি শাইনি স্ট্রেট হয়ে যাচ্ছে, স্টাইলিশ হয়ে গেছে। চুলে খুব সুন্দর একটা ভলিউম এনে দেয় এইটি, এবং চুলকে বাউন্সি করে তোলে। এটা না চুলের জট ছাড়াতেও ভীষণভাবে সুবিধা করে, মানে চুলে আর জট পড়বেই না, দেখবে তোমার চুল না ছিঁড়েই খুব ভালোভাবে ডিট্যাঙ্গেল হয়ে যাবে, অতি সহজে চুলের জট কিন্তু ছেড়ে যায়। তো এই চাল ধোয়া জল দিয়ে হেয়ার টনিকটা তোমরা ইউজ করো, আর সাথে সাথে চুলকে এরকমই লম্বা ঘন সিল্কি শাইনি করে নিতে পারো এটা ব্যবহার করে। তো দিনে 2 বার করে এটা অবশ্যই ট্রাই করো। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও অনেক অনেক। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অনেক অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যান্ড আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও জানিও কমেন্ট ডাউন করে। তোমাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না, আমি ওয়েট করবো তোমাদের কমেন্টের। তো চলো আজকের জন্য এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।